আপনার ক্ষুধার্ত অবস্থায় কেউ যদি আপনাকে একবেলা ভাত দেয়, আপনি কি তার কথা ভুলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে? আপনার অভাবের সময় যে আপনার পাশে দাঁড়িয়েছিল তাকে কি আপনি সামর্থ্যবান হওয়ার পরে ভুলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে? এগুলো তো মুনাফিকির কাজ। আমাকে যে কয়েকজন ভালোবাসেন, আমি আবদার করে আপনাদেরকে একটা কথা বলবো, রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার লাইফে আজ পর্যন্ত নয়, আজীবন যাদের কারণে আপনার ইঞ্চি পর্যন্ত লাভ হয়েছে তার কথা মনে রাখবেন এবং মোনাজাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যাদের কারণে আমার উপকার হয়েছে, আল্লাহ সবার তুমি ভালো করো। পারবেন ইনশাআল্লাহ? আর কেউ যদি আপনার নামে বদনাম করে, গীবত করে, প্যাঁচ লাগায়, পিন লাগায়, এমন করে তেমন করে, তার জন্য ডবল দোয়া করবেন। আমি সবাইকে বলছি না, আমাকে যারা ভালোবাসে আমি তাদের কাছে আবদার করে কথাটা বলতেছি। কে কে ভালোবাসেন আমাকে আল্লাহর জন্য? আল্লাহ মহব্বত কবুল করুক। পারবেন ইনশাআল্লাহ? প্রশংসাকারীর জন্য 5 টাকা, বদনামকারীর জন্য 20 টাকা। ঠিক বলেন না? পারবেন নি ইনশাআল্লাহ? কোন আরো জোরে কোন পারবেন নি? কারণ বদনামকারীর চাইতে বড় বন্ধু আপনার কেউ নেই। আপনার দুশমনি করনেওয়ালার চাইতে বড় বন্ধু আপনার আর কেউ নাই। আপনাকে গর্তে ফেলার জন্য যারা চাচ্ছে তাদের মতো বড় বন্ধু আর কেউ নাই। আর আপনি বলবেন, ভাইজান কিভাবে? শুনুন, যে বদনাম করে সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। আপনার গুনাহ যে চুষে নেয় তার চাইতে বড় বন্ধু আর কে হবে? যেখানে হাসরও কেউ কাউকে একটা নেকি দিবে না, সে দুনিয়াতে আপনার বদনাম করে করে আপনার তার নেকি আপনাকে দিয়ে দিচ্ছে। ওর মতো বন্ধুর জন্য 10 টাকা খরচ করলে, 20 টাকা খরচ করলে কিচ্ছু যায় আসে না তো। সেজন্য বদনামকারীকে ভালোবাসবেন, বদনামকারীকে সহযোগিতা করবেন। আর কেউ যদি দেখেন আপনার জীবন চলার পথে, আল্লাহর ওয়াস্তে করে বলছি, কথাটা একটু মনে বসান, রাগ করেন না, হিংসা করেন না, অনেক করছেন। কেউ যদি আপনাকে নামাতে চায়, গর্ত খুঁড়ে আপনাকে ফেলার জন্য, বুঝতে পারছেন কে সে, ধরেন না। শুধু আপনার কাজ হচ্ছে ফেলতে চাচ্ছে বান্দা। যদি ধৈর্য ধরতে পারেন, আপনাকে এর চাইতে বেশি উপরে তুলে দিবেন তার আল্লাহ। আর একটু জোরে বলেন না? উপরে যদি উঠতে চান, নামানোর জন্য কিছু মানুষের দরকার। এবার বলেন, আমরা নামানোর জন্য যারা বদনাম করে তাদেরকে আমরা কি বলি? সে আমার কোথায় লাগছে? বলেন না, সে আমার কোথায় লাগছে? সে আমাদের কোথায় লাগছে? আপনি তো নিজেই বলে দিয়েছেন সে আপনার পিছনে। পিছনের মানুষকে পিছনে থাকতে দেন না। আপনি কেন সামনের মাথা দিয়ে তার কথা ভাবতেছেন? আরে সে বোকা বলে তো নিজে পিছনে গিয়ে অটোমেটিক আপনাকে সামনে এগিয়ে দিয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। বদনামকারীকে আজকে থেকে কোনো গালাগালি করবেন নি, বদনাম করবেন নি, রাগ করবেন নি, কোনো করবেন কিচ্ছু পাইতেন না। আর যদি বলবেন যা মাফ করে দিছি, মাফ করে দিছি, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এবার আসেন, আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে যে 1 প্লেট ভাত খাওয়াবে, আজীবন তাকে শ্রদ্ধা এবং সম্মান মনে রাখতে হবে, রাইট? কেউ যদি আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়, তাকে কেমন করতে হবে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। এবার আসুন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবকিছু শেষ, আর কিচ্ছু। যেদিন আল্লাহর ইচ্ছা হবে, আল্লাহ ইসরাফিলকে বানাবেন, আবার সিংহায় ফু দিবেন, সবাই বাঁশির সুরে সুরে হাসরের ময়দানে যাবে। হাসর পুরাটা খালি, আল্লাহ আছেন আর ফেরেশতা আছেন, আর কেউ। তো ফেরেশতা বলবেন, আল্লাহ বিচারক তো তুমি আছো। আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ, কারণ এই সিচুয়েশনটা একদিন আপনাকে আমাকে ফেস করতে হবে। আল্লাহ বিচারক তো তুমি আছো, ফেরেশতা আমরা পুলিশ তো আছি, আসামির তো দরকার। আল্লাহ আসামিগুলোকে উঠাই। আল্লাহ পাক বলে যে দাঁড়াও, আগে আমার নবী রহমতুল্লিল আলামিনকে হাসরে আনো। আমাদের নবীকে, আমাদের নবী, আমার নবী রহমতুল্লিল আলামিনকে হাসরে আনো। আল্লাহ ওনার চিহ্ন তো দেখছি না,
ওই দেখো যেখান থেকে নূরের আলো বের হচ্ছে। আচ্ছা, এবার জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে ওখানে যাবেন। যাওয়ার পরে নবীজির সামনে গিয়ে যখন নবীকে সালাতু সালাম দিবে, আল্লাহর হুকুমে নবীর সে রওজা পাকের উপরের যা আছে থাকবে তা সরে যাবে। আমাদের নবী রওজা থেকে এই প্রথম হাসরের ময়দানে প্রথম বের হচ্ছেন। আপনার নবী আমার নবী। এবার শব্দটা শুনেন, নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যেই কথাটা বলবেন, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। ও জিবরাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? যিনি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার কথা বলবে, আমার কথা বলবে, আমাদের কথা বলবে। ও জিবরাইল, আমার উম্মত কোথায়? ইয়া রাসূলুল্লাহ এখনো উঠে নাই, আছে। নবী বলবেন, জিবরাইল, আমাকে তুলতে তুলতে কোন আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো? আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো? এটা হবে না। আমি মুস্তাফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আমার উম্মত লাগবে, আমার উম্মত লাগবে। প্রশ্নকারী হয়তো প্রশ্ন করবেন, আপনার উম্মত কার কথা বলছেন? আবু বকর সিদ্দিকের কথা, ওমর ফারুকের কথা, উসমান গনির কথা, মৌলা আলীর কথা, মা ফাতিমার কথা, হাসান ও হুসাইনের কথা? নবী হয়তো বলবেন, না, ওনাদেরকে নিয়ে আমি চিন্তা করি না। আমি তো চিন্তা করছি আমার সেই গুনাহগার উম্মতদেরকে নিয়ে। আমি তো চিন্তা করছি আমার সেই গুনাহগার উম্মতদেরকে নিয়ে, যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। আমি আমার উম্মতদের কথা ভাবছি। এই বলে নবী যাবেন। রব বলবেন, হাবিব, সবার জন্য রেখেছি, আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ, মকামে মাহমুদ, মকামে মাহমুদ। নবী সেদিন বলবে, আল্লাহ, আমার আসনের দরকার নাই, আমার আসনের দরকার নাই। নবী সিজদায় চলে যাবেন, সিজদায় চলে যাবেন রবের দরবারে। কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে, চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে। নবী সিজদায় চলে যাবে। নবী সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, ও নবী, মাথা কেন নিচু করলেন, সিজদায় কেন পড়লেন? আজকে তো আপনার কান্না করার দিন নয়, আজকে তো আপনার হাসার দিন, আনন্দের দিন, আনন্দের দিন। অন্যদের নফসি নফসি করার দিন, আপনার তো নফসি নফসি করার দিন নয়, আপনার তো কান্না করার দিন নয়। ও হাবিব, তায়েফে অনেক কেঁদেছেন, আমি আল্লাহ মানা করি নাই। মক্কায় অনেক কষ্ট করেছেন, আমি মানা করি নাই। আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন, আমি মানা করি নাই। আপনি উহুদে দন্দান শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, আমি মানা করি নাই। আপনি আমার জন্য যথেষ্ট করেছেন, আমাকে খুশি করার জন্য, আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন। হাবিব, হাসর এটা আপনার জন্য। আর সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। ইরফা রাসাক, ও মুস্তাফা, ও নবী, আপনি মাথা তুলেন না। কি চান বলেন না, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। এবারে নবী বলবেন, আল্লাহ, আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, হেবা করে দাও, আমাকে দিয়ে দাও। উম্মতি, আমার উম্মত, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবেন, হাবিব, আপনার উম্মত আপনাকে দিব কেন? আপনার উম্মত তো আমার বান্দা, এগুলার বিচার করতে হবে না। নবী বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি বিচার শুরু করো, একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি। আর আমি, আমারও শর্ত, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এবার তুমি কি করবা করো।
এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো। আল্লাহ পাক বলবেন আজকের দিনের জন্যই তো আমি মালিক ইয়াউমিদ্দিন হয়েছি, মালিক ইয়াউমিদ্দিন হয়েছি। ও রাসূল আপনি একটা কাজ করেন, আপনার উম্মত আসুক, আমার বান্দারা আসুক, তারা হিসাব করুক, আমি হিসাবটা দিব, হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পাই তাদেরকে সেটা দিয়ে দিব। তো জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতি করে দিব। আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য কাঁদবেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল্লিল আলামিন। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ভালোবাসা মায়ার অনেক নিদর্শন আছে, অনেক 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 নিদর্শন আছে, কিন্তু উম্মতের প্রতি নবীর যে ভালোবাসার নিদর্শন নবীজি রেখেছেন, এটার সামনে কোনো ভালোবাসার অস্তিত্ব নাই, কোনো মায়ার অস্তিত্ব নেই, কোনো ভালোবাসা মহাব্বতের অস্তিত্ব নেই। যখনই কেঁদেছেন আমাদের জন্য কেঁদেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমাদের নবী একবার দোয়া করছেন। দোয়াটা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেছেন। দোয়াটা ছিল কি? ও আল্লাহ, আমার আয়েশার পূর্বের পরের গুনাহ মাফ করে দাও। বাস দোয়া এতটুকু। ও আল্লাহ, আমার আয়েশার পূর্বের পরের গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মুখে এই দোয়াটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছেন, এমনকি ঢুলে পড়ছেন নবীর কোলে। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি অনেক খুশি হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া শুনে খুশি হবে না, সে আবার কে? নবীজি বললেন, আয়েশা, আজকে যে দোয়া শুনে তুমি খুশি হয়েছো, একবার শুনে খুশি হয়েছো, আমি নবী মুস্তাফা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাতে আমার উম্মতের জন্য আমি এই দোয়াটাই আল্লাহর কাছে করি। নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ কি ভাইয়া মুখে আসছে? আর একটু জোরে বলা যাবে? নবীর ভালোবাসার সামনে কারো ভালোবাসার অস্তিত্ব নেই। আজকে আমরা এত পিছিয়ে আছি কেন জানেন? আজকে আমাদের অন্তরে এত অশান্তি কেন? যে জায়গাটা যার তাকে না দিয়ে অন্যকে দিয়ে বসে আছি। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা, মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রবের সিদ্ধান্ত কখনো পাল্টাবে না। এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের। এই জায়গায় যখন আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসার চাইতে অন্যের ভালোবাসা অন্তরে বেশি জায়গা দিয়ে ফেলি, ওই ভালোবাসার মানুষগুলাই একদিন পিঠের মধ্যে ছুরি মেরে দেয়। মনে রাখবেন এই কথা। তা ভালোবাসতে আল্লাহ কাউকে নিষেধ করে নাই। সন্তান হিসেবে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে, স্বামী হিসেবে অবশ্যই বউকে ভালোবাসতে হবে, স্ত্রী হিসেবে অবশ্যই স্বামীকে ভালোবাসতে হবে, কিন্তু শর্ত একটাই, আল্লাহ এবং রসুলের ভালোবাসা আগে রেখে তারপরে ভালোবাসা। আপনি যদি বলেন যে ভাইয়া আমি রাখছি, তো আমি শুধু এতটুকু বলবো, মাঝে মধ্যে আমার দুলাভাইকে মিস করেন? হওয়া করি তো, কথা বলতে না পারলে এখানে একটু কেমন কেমন। জোরে বলেন না। ছেলে মেয়েকে ভালোবাসেন, বুঝেন? বুঝি তো। কেমনে? ছেলে মেয়ের চেহারা যদি কয়েকদিন করে না দেখি, এখানে কেমন কেমন। তো কয়েকটা দিন যে নামাজ পড়তে পারেন না, এখানে কি তেমন তেমন লাগছে? কয়েকটা দিন যে নবীর উপর দরুদ পড়তে পারে না, এখানে কি অস্থির অস্থির লাগছে? এটা তো বুঝতে পারি নাই। যেই দিন দেখবেন কোন একটা নামাজ, ওয়াক্তের নামাজ ছুটে যাওয়ার কারণে আপনার এখানে লাগতেছে কিছু মিস হচ্ছে, অস্থিরতা লাগতেছে, কিছু যেন হারিয়ে গেছে, সেদিন আমার আবদার, ও ভাই সেদিন আমার আবদার, আপনি রবের দরবারে সিজদায় পড়বেন যে সহজে উঠেন না, শুধু শুকরিয়া করবেন, মাওলা
তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, এই নামাজের প্রেমটা যে তুমি আমাকে দান করেছো। বুঝবেন সেদিন থেকে আপনি আল্লাহর আপন কাজ, খুব প্রিয় কাছের বান্দা হওয়া শুরু করেছেন। সেজন্য আল্লাহ তাআলা আপনাকে এই নিয়ামত দান করেছেন। এখানে লাগবে মসজিদের মিনার থেকে যখন আওয়াজ শুনবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখবেন ওই বাঁশি যেরকম সাপরে বাইর করে, বাঁশির আওয়াজ শুনলে যেরকম সাপ, ওই আশেকের মধ্যে যখন আজানের আওয়াজটা আসবে সে আর থাকতে পারবে না, শুরু হয়ে যাবে তুফান। আমার অনেক ছেলে মেয়েরা, আমার ভাই বোনেরা প্রেম খুঁজে, প্রেম ওই শান্তির জন্য প্রেম লাগবে, পাই নাই কেউ, পাইতেনও না, ওই স্যাগাটাই খাইবেন, স্যাগা খাইবেন আর বেকা হইবেন, বেকা হইবেন আর গাঁজা খাইবেন, গাঁজা খাইবেন আর গাঞ্জাডি হইবেন, গাঞ্জাডি খাইয়া তারপরে ক্যান্সার হইবেন, ক্যান্সার হইয়া তারপরে মেডিকেলে চলবেন, মেডিকেলে যাইয়া কইবেন আই কিচ্ছি। লাভের লাভ অতীতেরও কারো হয় নাই, ভবিষ্যতেও কারো হবে, কারো হবে। যদি সত্যিকার দিলের প্রশান্তি পেতে চান, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, অন্তর প্রশান্তি করতে চান, একটা কাজ করুন, বান্দা হয়ে রবের প্রেম সাগরে ডুব দিয়ে যান, উম্মত হয়ে নবীর প্রেম সাগরে নিজেকে ভাসিয়ে দিন। সুবহান আল্লাহু আকবার। সত্যি করে একটা কথা বলেন, এই বর্তমানে পৃথিবীতে কেউ শান্তিতে আছে? একটু জোরে জোরে বলবেন, আমরা কেউ শান্তিতে আছি? অমুক শান্তিতে আছে, তমুক শান্তিতে আছে, কোটিপতি শান্তিতে আছে, টাকাওয়ালা শান্তিতে আছে, গাড়িওয়ালা শান্তিতে আছে, পাগল শান্তিতে আছে। পাগল শান্তিতে আছে, পাগল শান্তিতে আছে, পাগল শান্তিতে আছে। দুনিয়ার পাগল যদি এত শান্তিতে থাকতে পারে অশান্তি জগতে, যারা রবের প্রেমের পাগল হবে কেমনে বুঝায় ভাই আপনাদেরকে? তাদের সুখ খুঁজতে হয় না, সুখ তাদের কাছে এসে ধরা দেয়, ভাই আমার একটু নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে। আল্লাহ তাদের ব্রেন এবং মনকে এমন রহমত দিয়ে ঢেকে দেয়, তাদের আর অশান্তি ছুঁইতে কিও কিতা করেন আপনারা? এই যে আপনারা কি রাজনৈতিক মিটিং করেননি? এই বিরোধী দল, আপনি কি বাদাম মার্কা দাঁড়াইছেন? যাক, অনেক কষ্ট দিয়ে দিলাম আপনাদেরকে, আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভাই প্লিজ প্লিজ। আচ্ছা, আই লাভ ইউ কইছি, আই লাভ ইউ। আমার আই লাভ ইউ করেন না? করেন করেন, আই লাভ ইউ করেন। তাহলে যাইতে দেন। দে দে পাল তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা মাঝি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এক আশেকের কথা মনে পড়ছে, কমুনি বলবো? মুসা নবীর একজন উম্মত, চোখে দেখে না, সুবহানাল্লাহ কোন চোখে থাকার মতো একটা ঘর নাই, আবার সন্তানও নাই। প্রবলেম কয়টা? জোরে বলেন, প্রবলেম কয়টা? চোখও দেখে না, ঘরও নাই ভালো, সন্তানও। তো আপনারা তো জানেন মুসা নবীকে আল্লাহ তাআলা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, ডাইরেক্ট মুসা কালিমুল্লাহ। তো মুসা নবী যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে, মাঝখানে সেই পাগলাটার সাথে দেখা। ওই পাগলা বলে, ও নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আমার ব্যাপারে একটু বলেন না। বলে যে তোমার সমস্যা কি? তো চোখও দেখি না, ঘরও নাই, সন্তানও।
আল্লাহকে একটু বলেন না আমার সমস্যাগুলো যেন একটু সলভ করে দেয়। তিনি অপেক্ষা করছেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে আসলেন। কথা বলে আসার সময় আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা, আমার যে বান্দা তোমাকে আমার কাছে একটা দরখাস্ত দিয়ে পাঠিয়েছে তাকে বলবা তার তো সমস্যা তিনটা, আমি তার যে কোনো একটা দোয়া কবুল করব। সমস্যা কয়টা? কবুল করব কয়টা? একটা। যারা বিবাহিত আছেন একটু মনোযোগ দিবেন, দোয়া কবুল করব কয়টা? সে মুসা নবীর কথা শুনে বলে যে মা, তিনটার মধ্যে একটা কোনটা নেই? তিনটা তো জামিলা, নিব একটা, এটা তো মানে মাথায় ধরতেছে না। তো হুজুর আমাকে একটু সময় দেন, আমি আগামী কালকে আপনাকে জানাবো। তো ওনার স্ত্রীটা ছিল খুব আবেদা একজন মহিলা, খুব নেককার একজন মহিলা। তো রাত্রে গিয়ে যখন উনি এরকম চিন্তায় করছেন, স্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনি এরকম চিন্তিত কেন? তখন উনি বললেন যে এরকম একটা সুযোগ আসছে, এখন তো আল্লাহ তাআলা বলছেন যে কোনো একটা সমস্যা সলভ করবেন, আমি একটা দোয়া কবুল করবে আল্লাহ তাআলা বলছেন, এখন তো আমার প্রবলেম তিনটা, একটা দোয়া আমি তো বুঝে আসছে না, আপনি টেনশন করেন না, আমি আপনাকে সকালে উত্তর জানাই দিব। স্ত্রী বলছেন স্বামীকে, আমি সকালে আপনাকে উত্তর শিখিয়ে দিব, জানাই দিব। এবার সকাল যখন হলো, স্ত্রী স্বামীকে যখন উত্তরটা জানাই দিয়েছে, উত্তর শুনে স্বামী বলে যে অবাক, এই বুদ্ধি তোমার মাথায় আসলো কেমনে? স্বামী বলে যে এই বুদ্ধি তোমার মাথায় আসলো কেমনে? আপনি যাই মুসা নবীকে বলেন। মুসা নবী শুনে মুসা নবী অবাক। সুবহানাল্লাহ বলা যাবে? মুসা নবী বললেন, বল তোর দোয়া কি, কোনটা নিবি? বলে যেন হুজুর আল্লাহকে বলিয়েন আল্লাহ যেন দয়া করে আমার উপরে। কেমন দয়া? আমি যেন সুন্দর একটা ঘরে সচ্ছল অবস্থায় তৃতীয় নম্বর ছেলের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখে দেখে খাইতে পারি। সুবহানাল্লাহ বলে না? বুঝাইতে পারছি আমি? সন্তান নাই একটাও, কিন্তু দোয়ার সময় কি বলছে? তৃতীয় নম্বর সন্তানের ছেলের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখে দেখে যেন আমি খাইতে পারি। তো 3 নম্বর ছেলে হইলে কি 2 নম্বর হবে না? 2 নম্বর হলে কি 1 নম্বর হবে না? এক দুয়ায় 3 ছেলে, গড় সচ্ছল। মুসা নবী ওনার দোয়া শুনে খুশি হয়ে গেছে, এরকম দোয়া তো কার থেকে শিখলি? হুজুর আমার আবেদা সালেহা নেককার স্ত্রী থেকে সাহায্য নিয়েছি। সুবহানাল্লাহ। পার্টনার যদি এরকম হয়, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, পার্টনার যদি এমন হয়, তাহলে প্রত্যেকটা ঘরে রাতের তাহাজ্জুদের চিত্রটাই তো ভিন্ন হয়ে যাবে, ইফতারের মৌসুমের অবস্থায় তো ভিন্ন হয়ে যাবে, দুইজনে মিলে কোরআন তেলাওয়াতের অবস্থায় তো ভিন্ন হয়ে যাবে। ওই দুইজন থেকে আসা নান্না মুন্না জান্নাতি ফুল যেগুলা, তাদের বড় হওয়াটাও তো ভিন্ন হয়ে যাবে। শুধু স্ত্রী হলে হবে না, স্বামীকেও পার্টিসিপেট করতে হবে। শুধু স্বামী এগোলে হবে না, স্ত্রীকেও তো স্বামীর হাত ধরে এগোতে হবে। সেজন্যই তো একজন আরেকজনের পোশাক বলা হয়েছে ইসলামে। স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। তাই তো দুজন বন্ধু, বেস্ট ফ্রেন্ড। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? একটু জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। বড়দের সম্মান করব ইনশাআল্লাহ, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ। সুযোগ পাইলে গাঁজা খাবো, মদ খাবো, মেয়েদের ইফটিজিং করব। আর যারা এখানে প্রেম করেন, আমার একটা আবদার, 1টা 2টা কইরেন না, এগুলো মজা নাই। করলে 5-10টা করবেন, ঠিক আছে? আবার সবার ভিন্ন ভিন্ন নাম দিবেন, 10টা সিম নেবেন। 10টা সিম নিয়ে 10টা আইডি, 10টা নম্বর, 10টা মেয়ে, 10টা নাম। 10টা মেয়ে 10 জনের জন্য 10টা টাইম আলাদা করে দিবেন, সমস্যা নাই। লাইফ একটা, এখন প্রেম করবেন না তো কখন প্রেম করবেন? চাইন আবার ধরা খাইন না, ঠিক আছে? শুনে তো বহুত খুশি হয়ে গেছেন, এবার আসল কাহিনী শুনেন। আপনি যে 10টার লগে প্রেম করবেন, ঘুরবেন, হাঁটবেন, চলবেন, বেড়াইতে যাইবেন, বিয়ে কি করবেন নি 10টারে?
আপনি যারা বিয়ে করবেন না সুন্দর করে চইলা টইলা, এই মেয়েটার কেউ না কেউ বিয়ে করবে না, তা আপনি তার হক নষ্ট করেছেন। ফেঁসে কেমনে পড়তেছেন দেখেন। ককে ছেড়ে দিয়েছেন, সে বিয়ে করেছে ককে বহদ্দারাটের একটা ছেলে, তাহলে বহদ্দারাটওয়ালার ছেলের হক নষ্ট করেছেন আপনি। আপনি তো মনে করছেন আমি তো বাচ্চা গেছি। বান্দার থেকে তো বাঁচা যায়। লাগছেনি ভেস। এবার ওই বহদ্দারাটালার বউর আপনি পাইছিলেন কোথায়? রাস্তায়, বিয়ে বাড়িতে, কলেজে, স্কুলে পাইছেন। তো অন্যের হবু বউ যেরকম কলেজ ভার্সিটি স্কুলে যাওয়ার সময় রাস্তায় বের হয়, আপনার হবু বউটাও তো কোথাও না কোথাও। আপনি যেরকম অন্যের হবু বউয়ের পিছনে লাগছেন, আপনার তার পিছনেও তো আন্নে যেরকম হড়াইছেন হেও তো হড়াইছে, আন্নে যেরকম কলেজ ফাঁকি দিয়া লইয়ে গেছেন হেও তো লইয়ে গেছে। এবার আপনার হে বউটার আপনি বিয়ে করবেন নি। এখন বউর আপনি কইতেছেন এই তুই কি তা করছ, কারণ আমি তো 2023 সালে না জানি, 25 সালের খবর তো জানি, আপনি তো সব জানেন। এবার আমার যুবক ভাইরা বলেন, কেমন জীবন সঙ্গী চান? ফ্রেশ লাগবে। শর্ত একটাই, আল্লাহ তাআলা বলে তুমি নিজে ফ্রেশ থাকো, অন্যের হককে ফ্রেশ রাখো, তোমারটা যেখানে থাকবে আমি আল্লাহ ফ্রেশ রাখার ব্যবস্থা করে দিব। সুবহান। একবার বলেন মারহাবা। তাহলে শর্ত কি? পবিত্র হওয়ার, নিজে পবিত্র থাকতে হবে, অন্যের হককে পবিত্র রাখতে হবে। এই পর্যন্ত আমার মাহফিলে এখন যারা শুনছেন, আমি সব ভাই বোনদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য বলবো, যদি এমন কোনো ভুল কেউ করে থাকেন তাও টেনশনের দরকার নেই, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আপনি শুধু আপনার রবের কাছে মন থেকে তওবা করবেন, আল্লাহ যা করছি না জানি ভুল করছি, আল্লাহ দয়া করে মাফ করে দাও। এদিকে রব মাফ করবে, আপনার সেটিংটা ঘুরে যাবে। নাইলে জীবনে বিয়ে কয়বার? এদিন রিস্ক লইয়া লাভ কি? ঠিক আছে। যারা বিয়ে করছি তারা কিন্তু ঠিক কইতেছে না, হুজুর কইও লাভ কি, কইরে তো ফেলছে, হাসি তো জুইলা গেছে। যাক, কারো ইজ্জতে আঘাত দিবেন না, কারো কথা নিয়ে টানাটানি করবেন না। মনে রাখবেন, শেষ কথা বলে বিদায় নিচ্ছি, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জতকে হেফাজত রাখে। সুবহানাল্লাহ। যে অন্যের সম্মানের প্রতি সম্মান রাখে, আল্লাহ তার সম্মানের মধ্যে বাড়িয়ে দেয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যে অন্যের খাওয়ার ব্যবস্থা করে, রব তার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে অন্যের মুখে হাসি ফোটায়, আল্লাহ তার জীবনের মধ্যে হাসি ফুটিয়ে দেয়। আমাদের সমাজে হিজড়া আছে না? হিজড়া বলেন না আমাদের সমাজে আছে না নাই? আমরা পুরুষ, আমার বোনেরা নারী, ওনাদেরকে আমরা বলি তৃতীয় লিঙ্গ। আচ্ছা, ওনারা কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? তো ওনাদেরকে সম্মান করা কিন্তু আমাদের দায়িত্ব। একটু জোরে বলতে হবে। ওনারা তো নিজের দোষে হয় নাই, তো ওনারাও আল্লাহর বান্দা। কেমন? আল্লাহ যেমন চেয়েছে তেমন। তো সুতরাং ওনাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঘৃণা করার কোনো সুযোগ, কারণ আপনি ঘৃণা করতে করতে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আপনারাও তো রাত্রে হিজড়া বানায় দিতে পারে, তখন কোথায় যাবেন? সেজন্য ওই যে আমি বলি, ওই তোতলারে যদি তোতলাই, সেও কিন্তু বলেন না আপনারা, তোতলারে যদি কেউ তোতলায়, সেও কিন্তু অটোমেটিক। ভাই, সেজন্য কখনো কাউকে ইজ্জত আঘাত দিয়ে কথা বলবেন না। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক বলছেন, তোদেরকে বাঁচানোর জন্যই তো আমি সূরা ফাতিহার 3 নম্বর লাইনে একটা আয়াত দিয়েছি। 1000 বার পড়েছো তোমরা, হয়তো খেয়াল করো নাই। মালিকি ইয়াউমিদ্দিন,
মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলতে হবে না? মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আল্লাহ নিজেকে বিচার দিবসের কি বলছেন? আবার হাসরে বিচার করবেন কে? হিসাব নিবেন কে? সেই হিসেবে তিনি আহকামুল হাকিমিন। আল্লাহ বিচারক, আল্লাহ মালিক। ভাইয়া শব্দগুলো একটু একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বিচারক, আল্লাহ মালিক। এবার যে কোনো লয়ের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন বিচারক কাকে বলে, জজ কাকে বলে, বিচারক কাকে বলে? শুনেন, যিনি বিচারের আসনে বসার পর আপন পর চিনবে না, পক্ষপাতিত্ব করবে না, যার যতটুক ন্যায্য বিচার তাকে ততটুকুই দিবে, 19ও করবে না, 20ও করবে না, কারো পক্ষে টানাটানি করবে না, ওনার নাম বিচারক। আর আল্লাহ যদি হয় আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। এবার ভেবে দেখুন তো, আল্লাহ যদি বিচার করার মতো বিচার করে, জান্নাতে যেতে পারবো আমরা কে? দেখি একটু। কেন পারবো না? শুনেন, আমরা যখন কাউকে হিসাব দিই, কাজের হিসাব দিই, ঘন্টার হিসাব দিই, আর আল্লাহ পাক বলছেন মিসকালা যাররা, সেকেন্ডের হিসাব যদি আমাকে বুঝাই দিয়ে তুমি খুশি করতে পারো, তারপরে তোমাকে জান্নাত দিব। এর আগে পারবো, এর আগে দিব না, এর আগে আমি আল্লাহ জান্নাত দিব না। এবং সেকেন্ডের হিসাব আল্লাহকে দেওয়া, বুঝ দেওয়া সম্ভব আমাদের পক্ষে, কারো পক্ষে? এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ যদি বিচারক হয়, বিচার করে, তাহলে আর শেষ। কথা বলো না? আল্লাহ যদি বিচারক হয়ে বিচার করে, সম্ভব? ভাই একটু মনোযোগ। আমি জানি আপনাদের গরম লাগছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু আজকের গরমটা সয়ে যান না। এমনও তো হতে পারে আল্লাহ জাহান্নামের গরম থেকে বাঁচাইও দিতে পারে। বলা তো যায় না কার আমল কখন কবুল কি করে নেই আল্লাহ, হ্যাঁ ঠিক না? সেজন্য মনটা একটু বড় রাখবেন, স্বপ্ন আশা বড় রাখবেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আপনাদের কষ্ট লাগলে হাত তুলে দিবেন, আমি শেষ করে দিব, সমস্যা নেই। কিন্তু যতক্ষণ থাকবেন প্রেম নিয়ে থাকবেন। পারবেন? পারবেন? দুই হাত তুলে দেখাই বলেন তো, পারবেন তো? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন তাহলে আমরা অঙ্কটা মিলানোর চেষ্টা করি। ভাইয়া মনোযোগ আছে? আমরা গেলাম রবের দরবারে, রব বিচার করলেন। বিচার নেওয়ার আগেই তো জানি জান্নাতের জবাব পাবো না, কারণ আমাকে আমি চিনি, আপনাকে আপনি চিনেন। এবার আমাদের হিসাব হয়ে গেল জাহান্নাম, হিসাব হয়ে গেল। কিছু দূর যেতে না যেতে জাহান্নামে ফেরেশতারা টেনে জাহান্নামে ফেলবে। এমন সময় হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলবে, দাঁড়াও, জাহান্নামে ফেলিও না, ওকে জান্নাত। এবার আপনি বলবেন, আমি তো জাহান্নামের করা আসামি, আবার ঘুরে গেল কেমনে? বুঝবেন ঘুরে গেল কেমনে? শুনেন, অনেকের বাচ্চা অবস্থায়, আপনার শিশু অবস্থায় বাচ্চা মারা যায় না? দুনিয়াতে আসার পরে মারা যায় না? যখন বাচ্চা মারা যায়, মা বাবার অবস্থা কেমন হয়? বড় কঠিন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ জানেন কার কখন কোনটা দরকার। আমরা বুঝি না বলে, বেশি বুঝতে চাই বলে পেঁচে পড়ি। তা আশেকরা কি করে জানেন? আশেকরা বলে, আমি ডাইনও চিনি না, বামও চিনি না, ভালো জানি না, খারাপও জানি না, আমার আল্লাহ যেটা দিয়ে খুশি আমি সেটা পেয়ে খুশি। দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। এর মতো সুখী বান্দার কেউ নাই। এবার সেই ব্যক্তি বলবে কেন আমি জান্নাতে? বলে যে কে একজন জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের নামে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করছে, আল্লাহ অমুককে ছাড়া আমি জান্নাতে যাব না, অমুককে ছাড়া আমি জান্নাতে যাব না, অমুককে ছাড়া আমি জান্নাতে যাব না। এবার আপনি, আমার বোন,
দৌড়ায় যাবে জান্নাতের কাছে, দেখবে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আপনি জিজ্ঞেস করবেন কি রে, কে আপনি? আপনি সে বলবে আপনি আমাকে চিনেন নাই, আমি আপনার সেই সন্তান যেটা ছোট্টবেলায় দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে কবরে চলে এসেছিলাম, আল্লাহর কাছে চলে এসেছিলাম। আমি বাপ ডাকতে পারি নাই, আমি মা বলে ডাকতে পারি নাই, মায়ের কোলে উঠতে পারি নাই, বাবার আদর পেতে পারি নাই। এর আগেই আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন জানেন? আল্লাহ জানেন আপনারা আমলের খাতায় ধরা খেয়ে জাহান্নামে চলে যাবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা আপনাকে জান্নাত দেওয়া, আমার মাকে জান্নাত দেওয়া। সেজন্য আল্লাহ একটা ঘটনা তৈরি করেছেন, আমাকে আগে থেকে দুনিয়ার থেকে নিয়ে এসে আমাকে মাসুম বানিয়ে রেখেছেন, আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে আজকে জান্নাতের দরজায় দাঁড় করার সুযোগ দিয়েছেন। আমিও ফরিয়াদ করলাম, মওলা জান্নাতে আমি দুনিয়াতে মাও পাই নাই, বাবাও পাই নাই, আমাকে জান্নাত যদি দিতে চাও আমার মা বাবাকেও দাও। আজকে ওই সন্তানের দোয়া কবুল করে আল্লাহ মা বাবাকে জান্নাত দিয়ে দিলেন। জান্নাতে এখন বাড়ছেনি দুইজন, জাদ্দা হন্ডা মাতে কা আরো জোর হনা, জাদ্দা হন্ডা গে গুদা হন্ডা। হেকমতকার, হেকমতকার। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ যখন কাউকে দিয়ে কিছু করাতে চান, কারো থেকে কোনো কাজ আদায় করতে চান, আল্লাহ তখন কিছু কারণ সৃষ্টি করে দেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কিছু হেকমত সৃষ্টি করে দেয়, আল্লাহ কিছু কারণ সৃষ্টি করে দেয়। বান্দারা যদি এই কারণটা বুঝতে না পারে, অধৈর্য হয়ে যায়, ওই নিয়ামতটা হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এবার আসেন, আরেক বান্দা হাসরের ময়দানে একটা সওয়াবের জন্য আটকায় যাবে। কয়টা সওয়াব? আল্লাহ তাআলা তাকে বলবেন, দুনিয়াতে তো অনেক আপনজনের জন্য অনেক কিছু করেছো, আজকে যাও তোমার আপনজন যারা আছে তাদের কাছ থেকে একটা সওয়াব নিয়ে আসো, কারণ একটা সওয়াব পাইলেই তুমি জান্নাত। আর আপনারা জানেন অল্প নাম্বারের জন্য এমনি ফেল গেলে তো মানলাম, কিংবা অল্প নাম্বারের জন্য আপনি ওই এক গোল্ডেন এ প্লাস পান নাই মানলাম, কিন্তু 1 নাম্বার 2 নাম্বারের জন্য যদি গোল্ডেন এ প্লাস না পাই, এটা কিন্তু খুব টেনশন লাগে, খুব খারাপ লাগে। মানে ঘরের কাছে এসো আমটা পাইলাম না। কথা বলেন ঠিক কি না? উনি জান্নাতে যেতে পারছে না ভাইয়া কয়টা সওয়াবের কারণে? সবাই মিলে বলেন কয়টা? একটা সওয়াবের কারণে। আল্লাহ তাআলা যখন ওনাকে অনুমতি দিবেন, উনি তখন সারা হাসরে দৌড়াবেন, যেতে 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 সবার কাছে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যেতে যেতে ভাই বোন স্বামী স্ত্রী সবার কাছে গিয়ে শেষ পর্যন্ত বড় আশা নিয়ে মার কাছে যাবে। আর মা বলবে, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। বড্ড মন খারাপ নিয়ে কান্না করে করে হাসরের মধ্যে মাঝখানে আসতে থাকবে। হঠাৎ করে মাঝখানে একজন আল্লাহর বান্দার সাথে দেখা। আচ্ছা, কি দেখা কি হলো না আল্লাহ করালো? হিকমত কার? কাদেরকে বাঁচানোর জন্য? আমাদেরকে। কাদেরকে বাঁচানোর জন্য? এই আমাদের ভিতর আমি আছি না নাই? আপনি আছেন না নাই? সবাই আছি না নাই? এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। সুবহানাল্লাহ। একজন মানুষের সাথে দেখা হবে, সে জিজ্ঞেস করবে, কিরে তুমি কান্না করছো কেন এমন করে, কি এত চেহারা পেরেশান? বলে যে ভাই দেখছেন, দুনিয়াতে যাদেরকে নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে না পড়ে পড়াইছি, একটা সওয়াব চাইছি, কেউ দেয় না, মাও দেয় না। কেন কি করবা? আমি শুধু জান্নাতে যেতে পারতেছি না একটা সওয়াবের জন্য। একটা সওয়াব হইলেই ওইটা কোনো ব্যাপার? ধরো একটা সওয়াব আমার থেকে তোমারে দিলাম। জোরে বলেন না। একটা সওয়াব আমার থেকে তোমারে দিলাম। সে বলে যে আমারে কেউ দিল না, কেউ দিল না, তুমি দিলা কেন? কই শোনো, আমার সওয়াব আছে একটা, গুনাহ আছে 99টা। আমার সওয়াব আছে, সবাই বলেন আমার সওয়াব আছে, গুনাহ আছে। সওয়াব এটা থাকলেও কি কামের কাম কিচ্ছু আসতো না, তো তুমি লই যাও। আচ্ছা, কি সে দিছে নাকি আল্লাহ দেয়া হয়েছে? কাদেরকে বাঁচানোর জন্য?
এবার সে যখন খুশি হনে একটা সওয়াব নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক বলবে এই হাসরের নফসি নফসি দিনে তোর উপর দয়া করলো সে আবার কে? যদিও আল্লাহ সবকিছু জানে, তোর উপর দয়া করছে একটা সওয়াব দিছে, এটা আবার কে? আল্লাহ অমুক, ওই ডাক্তারে ডাক, সে আসছে। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি তাকে সওয়াব দিছো? আল্লাহ দিছি তো। কেন দিছো সওয়াব? আল্লাহ আমার কাছে থাকলেও কি অন্তত একটা সওয়াব যদি আমি তোমার বান্দাকে দিয়েছি, এই কারণে আমি তো জাহান্নামে চলে যাব, আগুনের মধ্যে আমি উত্তপ্ত ভাবে জ্বলতে থাকবো, অন্তত সেই কঠিন সময়ও এই কথা ভেবে শান্তি লাগবে যে শেষবারের মতো হলো তোমার কোনো বান্দার উপকার তো করতে পারছি, সুবহানাল্লাহ। তোমার কোনো বান্দার মুখে হাসি তো ফুটাইতে পারছি, সুবহানাল্লাহ। তোমার কোনো বান্দার সুখের কারণ তো হতে পেরেছি, এটাই আমার শান্তি লাগবে। তাই একটা সওয়াব আমি দিয়ে দিলাম। রব বলবেন সেই দিন হাসরের ময়দানে, তুই যদি এত গুনাহগার হয়ে আমার খুশির জন্য আমার বান্দার উপর দয়া করতে পারস, আমি আর আমার রাহিমিন কি দয়া করতে পারি না? আমি মালিক ইয়াউমিদ্দিন কি দয়া করতে পারি না? আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কি দয়া করতে পারি না? যা যা, আমি তোরও জান্নাত দিলাম, 99 গুনাহগার তোরও জান্নাত করে দিলাম। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি শুনি না, আর একটু জোরে। কাদেরকে বাঁচানোর জন্য? আর আমরা নাফরমান, বারবার ওনারা বুইলে ওদিকে চলইতে, ওই দো ওই দো ওই দো। খাওয়াই তিনি, খুশি করি শয়তানের, থাকি উনার জমিনে, বাদশাহী করতে দিই শয়তানকে। আমার মনে হয় আপনারা অনেকে মনে কষ্ট পাচ্ছেন, একটু নড়াচড়া বেশি দেখা যাচ্ছে। বলেন শেষ করে দিই আমি। অলরেডি 2 আন করে এসে দিই। বাদে মগরিব একখান করছি, বাদে একখান করছি, ইতারা টাইম দিদি 11:30টায়, আল্লাহ দিলে 11:15 হুঁসি গে। আলহামদুলিল্লাহ হইবেন না ভাই? তোমার আবদাতা করিব না, সমস্যা ইতারা যদি গরমত বইতে নাইও, গরমত বসতে রাজি আছে, সমস্যা নেই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম হলে কেমন হতো দুনয়নে, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আস্তে করে একবার ডান হাত তুলে বলেন মারহাবা। এবার নামান। 2 জন আসামি আসবে রবের বিচারে, দুজনের হিসাবে জাহান্নামী, দুজনের হিসাবে। এবার একজনের হিসাব নেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতা এদের জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সে বারবার ফিরে ফিরে রহমানের রহমতের দিকে তাকাবে। কিছু দূর যাবে, আবার ফিরে তাকাবে, কিছু দূর যাবে, আবার ফিরে তাকাবে, কিছু দূর যাবে, আবার ফিরে তাকাবে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা দাঁড়া, তারে আন। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, কিরে বারবার পিছনে তাকাস কেন? তোরা তো রায় দিয়ে দিছি জাহান্নাম। আল্লাহ রায় দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি বারবার পিছনে তাকাচ্ছি। আমি দুনিয়াতে অনেক আলেম ওলামার মুখে শুনেছি, তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি গফফার, তুমি তুমি মালিক, তোমার নাকি অনেক দয়া, তুমি বলো বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো, বড় বড় জাহান্নামীরও বলো জান্নাতি করে দিছো। শুনছিলাম, আমি বারবার তাকাচ্ছি কখন জানি ওইরকম একটা রহমতের নজর আমার উপর পড়ে যায়। এই আশা নিয়ে বারবার করে তোমার রহমতের দিকে তাকাচ্ছিলাম। রব বলবে,
তুই কি সত্যি মন থেকে আমাকে রহমান মানুষ? আল্লাহ মানি তো, তোমার মতো রহমান আর কেউ নেই। রব বলবে যে যা, জাহান্নামে আর যাবার দরকার নাই, তুই জান্নাতে ঢুকে যা। বাকি আছে, বাকি আছে, তার হিসাব নেওয়া হবে, সেও জাহান্নামী। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে তারে ধরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা এসে তাকে অ্যারেস্ট করার আগেই সে জাহান্নামের দিকে দৌড় দিবে। আল্লাহ তাআলা বলবে যে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আপনিই তো বলেছেন জাহান্নামে যেতে। তো জাহান্নাম তো আগুনের জায়গা, কষ্টের জায়গা, এখানে কেউ দৌড়ে যায় না তো, মানুষ তো ঠেলে ঠেলেও নিতে পারে না ফেরেশতারা, এরকম তুই দৌড়ে যাচ্ছিস কেন? সে বলবে যে আল্লাহ তুমি দুনিয়াতে কত হুকুম দিছো, একটাও মানতে পারিনি, আজকে শেষ একটা হুকুম দিছো তুমি, এটাও যদি মানতে না পারি কেমন বান্দা হলাম। সেজন্য শেষ হুকুমটা ফেরেশতারা ধরার আগে নিজে থেকে জাহান্নামে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হইছে তোর আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, তুইও জান্নাতের মধ্যে চলে যা। তিনি রহমান, তিনি রহমান, তিনি আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমার মনে হয় আশেকের আওয়াজটা আর একটু মধুর হবে, ইমানি আওয়াজে সবাই মিলে আল্লাহকে বলি আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যার যেটা মন চায় উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা কাদের? দিবেন কে? শর্ত দিলেন কয়টা? এক ফরমের নাম, আরেক ফরমের নাম। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন। রিজিকের মালিক কে? কি বলছেন আপনারা একটু ভেবে চিন্তে বললেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এই যে আমি এতগুলা প্রশ্ন করলাম, পৃথিবীতে এত নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? আপনার এখানে যেটা ছিল মুখে সেটাই বের হয়েছে। এই যে আপনি বললেন রিজিকের মালিক আল্লাহ, এই আল্লাহ বলাটা আমল। আল্লাহ যে বলেছেন এই বলাটাই আমল। আর যেই বিশ্বাসে এত কোটি নাম থাকতে কারো নাম বলেন নাই, ওইটার নামেই ঈমান, ওইটার নামেই বিশ্বাস। সপ্তাহ বলতে পারতেছি না, বুঝে নেন না। যদি আপনার এখানে আল্লাহ না, আল্লাহ নামটা না থেকে থাকতো, আপনি এটাই বলতেন। বুঝিল না ভাই, বুঝিল না। যদি এখানে আল্লাহ নামটা না থাকে ওটাই বলতেন। এখানে যেটা ছিল ওইটা বাইরেছে।
তাহলে এত নাম বাদ দিয়ে আপনি যে আল্লাহর নামটা বাছাই করেছেন, ওই বাছাই করাটাই আপনার ঈমান, আর জবান দিয়ে বলাটাই আপনার আমল। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মিল মিল হচ্ছে, মিল হচ্ছে নাকি চাপাই দিচ্ছি? ইসলাম চাপানো পছন্দ করে না। ইসলামের মতো ফ্রিডম পৃথিবীতে আর কোথাও নাই। আচ্ছা, আমার দলে যদি একটা মানুষ বাড়ে আমার লাভ, আপনার দলে একটা মানুষ বাড়লে আপনার লাভ, আপনার একটা কাস্টমার বাড়লে আপনার লাভ। বিষয়টা এরকম না? আমরা তো অনেক সময় অন্যের কাস্টমার পর্যন্ত বেঞ্চি দিয়ে নিজের কাছে নিয়ে আসি, মনে হয় যেন আমাদের লাভ হয়ে যাচ্ছে। না রে ভাই, না, এভাবে করলে আপনি নিজের লস করছেন। আসুন একটু পরে আমরা বোঝার চেষ্টা করব। মনে করেন আপনি, ভাইয়া প্লিজ, এত চিল্লা না, না না চিল্লাই না তো, না না চিল্লাই না, চিল্লাই না, চিল্লাই না। ওকে, বাস বাস। আচ্ছা ভাইয়া, ওই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন। শুনেন, এখন যদি আপনারা কোন একজন অন্য ধর্মের মানুষকে যদি ওনার কাছে, হুজুরের কাছে নিয়ে আসেন, হুজুর ওনাকে একটু কালিমা পড়ান, উনি কিন্তু প্রথমে কালিমা পড়াবে না। উনি প্রথমে ওনাকে প্রশ্ন করবেন, ওর দিকে তাকায়েন না, আপনি আমার দিকে তাকান। এই বলে বলবে, ও কি আপনাকে জোর করছে? প্রথম প্রশ্ন করবে এটা, আপনি কি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করবেন, নাকি আপনাকে ভয় দেখাইছে, জোর করছে, মারবে বলছে, কিছু বলছে নাকি? বলেন। সে যদি একবার বলে যে হুজুর আমাকে সে বলছেন ইসলাম ধর্ম গ্রহণ না করলে মেরে ফেলবে, হুজুর জীবনও কালিমা পড়াবে না। আমরা বললাম হুজুর পড়াই ফেলেন, আমাদের দলে চলে আসবে তো। হুজুর বলে যে আমাদের দলটা হচ্ছে প্রেমের দল, মায়ার দল, ভালোবাসার দল, শ্রদ্ধার দল। এখানে জোরাজুরির কোনো দরকার নাই।